লাউয়ের শাক কাটুম, আর কাটতে গেলে লাউ শাক কাটতে পারি না। এরমভাবে ফুল আইছে আর লাউয়ের কড়া আইছে, 10টার মধ্যে মনে হয় একটা লাউ হয়, আর সব পচে পচে পড়ে যায়। লাউয়ের ডুগা আমি অল্প কয়েকটা কাটুম, বেশিও কাটতাম না। ডুগাগুলি কাটতে ভালো লাগে না, মনে হয় যেন লাউ ধরবো, কিন্তু লাউ তো ধরেই না। মনে 4টা লাউ ধরছে মনে। আর ডুগাগুলো এবার কাটটা নেই, ডুগা কাটটা লইছি আর দিয়ে জল বসাইয়া ডাইল সিদ্ধ দিয়ে দিতেছি। ডাইলগুলো সিদ্ধ হইতে হইতে আমি এদিকে আবার লাউ ডুগাগুলো কাটটা লাই। লাউয়ের পাতাও ফেলাইতাম না, দেখুন পাতাগুলি একবারে কচি, লাউয়ের পাতা ডাটা সব কিছু একসঙ্গে কাটটা লয়ে এলামও, কিছুই ফেলাইতাম না। আর লাউর ডাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, পাতা পুতা শাক, লাউ শাক বা ডাইল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। আমি লাউর ডুগা ভীষণ ভালোবাসি। যাই হোক, লাউয়ের ডুগা পাতাও কাটা কুটা হয়ে গেছে গা, এরপরে আমি ধুয়ে লাইছি। ধুয়ে সেরা এবারে আমার এদিক দিয়ে ডাইলও সিদ্ধ হয়ে গেছে গা, ডালের মধ্যে হলুদ দিয়ে দিছি। এবার দিয়ে দেবো আমি লাউ শাকগুলি। আর লাউয়ের শাকের যে পাতাগুলি যে একবারে কুচি, ডাটাগুলো তো আরও কুচি, আর বিশেষ করে আগার ডাটাগুলি কাটছি একবার নরম। এদিকে আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া উল্টায় পাল্টাই দিলাম। আমি এইভাবে কিন্তু ডাল দিয়ে লাউ ডুগা রান্না করি, খাইতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারাও একবার রান্না করে দেখবেন। এদিকটা কিন্তু মোটামুটি ডাটা লাউ শাক সিদ্ধ হয়ে গেছে গা ডালের সঙ্গে। আর আমি এদিকে জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো। এদিকে আবার করুন বেগুন ভাজা। আর ডাল দিয়ে লাউ শাকের এটা আমি আমার বাটির মধ্যে নামাই নিছি। আর এদিকে তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে বেগুন ভাজাটা করে রাখি। এই কড়াইয়ের মধ্যেই বেগুন ভাজাটা করে নেব, কারণ বেগুন ভাজাতে তেল লাগে বেশি। আর বেগুন ভাজা করানোর পরে যে তেলটা থাকে সেটা তো আর কোনো কাজে লাগে না, কারণ আমার তো রান্না মোটামুটি হয়ে গেছে গা। তাই আমি এই তেলের কড়াইটার মধ্যেই আমি ডাল দিয়ে লাউ শাকটা সম্বাদ দিলাম। এবার দিয়ে দেবো সোমবারে সরিষার তেল একটু দিলাম, এই বাজার করার মধ্যে আমি সোমবারটা দিয়ে দিতেছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, এবার তেজপাতা দিয়ে একটু 5 ফোড়ন এগুলো একটু লাল হয়ে গেলে গা আমি এবার দিয়ে দিলাম ডাল দিয়ে লাউ শাক সোমবার দিয়ে দিলাম। এই ডাল দিয়ে লাউ শাকটা রেসিপিটা কিন্তু আপনারা একবার খেয়ে দেখবেন, মানে খুবই ভালো হয়, ভালো লাগে আর অনেক উপকারী। আমার কিন্তু ডাল দিয়ে লাউ শাক তরকারিটা কিন্তু হয়ে গেছে গা, আমি আমার বাটির মধ্যে নামাই নিছি। আমার এই লাউ শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।